ও ঠান্ডা তো ভালোই লাগতেছে। দিনের বেলা লাগে গরম, সন্ধ্যার পরে হচ্ছে লাগে ঠান্ডা। জ্যাকেট পরে আছি। পাগলটা মেডিকেল কলেজ হাসপাতাল, জাগুয়া, জলপাতি, রাজাপুর, তারপরে কি নীরের বাস, রাজাপুর জালাঘাটি হয়ে এই মাত্র কতটুকু পৌঁছালাম। ঠান্ডা ভালোই লাগতেছে। জ্যাকেট পরা, তারপরে বাতাসে হাত ঠান্ডা হয়ে গেছে। যতটুকু গ্লাভসের বাইরে আছে অতটুকু ঠান্ডা। ঠান্ডায় কি হয়ে আছে। আজকে 27 তারিখ। আজকে নাকি ভূমিকম্প হয়েছে বিকেলবেলা, বাট বরিশালের দিকে টের আমি পাই নাই, অন্য কেউ পাইছে কি হয়তো পাইতে পারে। যারা গেছিল, ভুটান বাইরে ছিলাম, অনেক ক্ষেত্রে পাইনি। তো যে হারে ভূমিকম্প মানে শক হয়ে দিতেছে, মনে হয় বড় রকমের একটা ধ্বংসযজ্ঞ খুব শীঘ্রই আমাদের কপালে মনে হয় আল্লাহ লিখে রাখছে। কারণ এরকম শহরে আমি আমার এই বয়স পর্যন্ত কখনো শুনি নাই। হ্যাঁ হয়েছে হয়তো হালকা একটু একবার হয়েছে বা 2 বছর হচ্ছে, কিন্তু এরকম কন্টিনিউ শখ হয়ে হইতেছে। এবং এইবার যেরকম আমাদের ভূমিকম্পে যে লোক মারা গেছে, যারা নিহত হয়েছেন, আল্লাহ বুঝতে নসিব করুক। যারা নিহত হয়েছে এর আগে আমার জানা মতে আমি কখনো শুনি নাই যে বাংলাদেশের ভূমিকম্পে এরকম মানুষ বা এরকম ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে ভূমিকম্পের দুর্ঘটনার কারণে। বাট এইবার যেরকম হয়েছে এবং ভবিষ্যতে আরও হওয়ার ঝুঁকি তৈরি করে দিচ্ছে, ঝুঁকি বাড়ছে, কমে না, ঝুঁকি আরও বেড়ে গেছে। তো আমাদের এখন আসলে এই যে সুউচ্চ ভবনে যারা বসবাস করতেছে বাংলাদেশে, তাদেরও এখন একটু সিকিউরিটি কনসার্ন হওয়া উচিত। অবশ্য জীবনের মায়া না থাকলে কোনো সমস্যা নেই। ওরকম 5 তলা 7 তলা 10 তলায় থাইকা যদি কেউ মরে যায়, আমার মনে হয় না কেউ আফসোস, আমার বাংলাদেশের মানুষ অনেকে আফসোস করবে না। আর যাদের জায়ানের মায়া আছে, তারা হয়তো ওই কথা আছে না যে বুদ্ধিমান লোকের জন্য ইশারায় কাফি হয়, সমঝদার লোগों के लिए ইশারায় কাফি হয়। তো সমঝদার অথবা বুদ্ধিমান যারা আছে, তারা হয়তো এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিয়ে র্যাপিডলি কোনো ডিসিশন হয়তো তারা নিবে। আর নাহলে ওইভাবেই ধন সম্পদের সাথে একসাথে মাটিতে গুলে খাবে, মাটির তলে চলে যাবে। কারণ আমাদের বাংলাদেশের যে অবস্থা, যদি আল্লাহ না করুক 8 রিক্টার স্কেলের বা 9 রিক্টার স্কেলের 30 সেকেন্ড 40 সেকেন্ড কোনো একটা ভূমিকম্প বা 1 মিনিট বা একটু বেশিও যদি হয়, কম বেশি 30-40 সেকেন্ড বা কম বেশি, সাধারণত 2-4 সেকেন্ড হয়েছে, তাতে আমাদের অবস্থা এখন অনেক জায়গার ঘরবাড়ি নড়বড়ে হয়ে গেছে। স্পেশালি পুরন ঢাকা, এটা তো যে ভয়ানক কথা বলছে সিভিল ডিফেন্সের, মানে ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যিনি একজন কর্মকর্তা যে কথা বলছেন, সেটা আসলেই খুবই ভয়ানক। এবং ভবিষ্যৎ যে আমাদের অন্ধকার, সেটা প্রমাণিত করে দিচ্ছে। যে উনি বলে ফেলছেন যে সেই জায়গা আমাদেরকে পরিত্যক্ত ঘোষণা করতে হবে, অর্থাৎ তারা সেখানে উত্তর কার্যক্রম পরিচালনা করতে যেতে পারবে। ডিরেক্টলি বলে দিচ্ছে। এরপরে বলার পর তার কিছু থাকে না। আর আমাদের বাঙালির মধ্যে একটা খুব আছে যে আমরা সম্পদের জন্য জীবন দিয়ে দিব, বাট সম্পদের জন্য সম্পদই করবো না, হাতছাড়া করবো না, বা সম্পদ ছেড়ে চলে যাবো না। সেম এই আমেরিকায় যে বছরের মধ্যে যে দাবানো হয়েছে, এই আলোচনা করে এই দাবানো যদি আমাদের বাংলাদেশে হইতো, আমার মনে হয় কয়েক হাজার মানুষ বা লাখো মানুষ এরকম আছে মারা যেত। কেন পুরান ঢাকা যদি এরকম দাবানো হতো, প্রত্যেকটা মানুষের তার ঘটি বাটি টাকা পয়সা লোটা এগুলো আনার জন্য ঠিকই এখনো মধ্যে ঝাড় দিত, কারণ এটাই সব। আর ওই ক্যালিফোর্নিয়ায় তো মানুষ ঘর বাড়ি টাকা পয়সা জমি জমা ঘর বাড়ি যা জায়গা মানে যা আছে সোনা দানা সব রেখা খালি কোনো মতে
ওই জীবনটা হাতে নিয়ে ফেলে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হয়তো উল্টাটা, যে একেবারে ওই ঘরের মধ্যে টাকা রাখা আছে, স্বর্ণ রাখা আছে, এটার জন্য যে আগুনের মধ্যে যে ঝাঁপ দিত, তো কয়েক হাজার মানুষ মারা যেত। তো এই যে ভূমিকম্পের যে আফটার শকগুলো হইতেছে, এটা ইন্ডিকেট করতেছে যে ভবিষ্যতে আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি আছে, বা বিপদ আমাদের জন্য সামনে রয়ে গেছে। কিন্তু সেই অনুযায়ী আমার মনে হয় না যে আমরা কোনো ব্যবস্থা দেখতে পাইতেছি, বা এরকম কোনো আমাদের সচেতনতা বা রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে এরকম কোনো সচেতনতা নাই। এই যে এগুলো সবগুলো ভেঙে দিছিল, রূপাতলের এই যে পাশে দোকানগুলো, এগুলো সব ভেঙে দিছিল, এখন আবার সব আগের মতো করে বসতেছে। কি যে অবস্থা! তো এই যে অবস্থা, সব মানে একেবারে বিশ্রী অবস্থা। আমরা হয়তো মরার জন্য প্রস্তুত হয়ে আছি, বাট সেটাকে আমরা কোনোভাবে সেই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, এবং নিজেরা সেই জিনিসগুলো থেকে সরে আসা, এবং ক্ষয়ক্ষতি, এবং আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে এরকম দুর্যোগ যদি আল্লাহ আমাদের কপালে লিখেও থাকে, আমরা যেন সেটা থেকে বাঁচতে পারি, আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা। সেটা তো করেই না, উল্টা আরো নিশ্চিন্ত, আমার মনে হয় নিশ্চিন্ত আছে বাঙালি, যে কিছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, যদি মানে আল্লাহ না করুক হয়ে যায় যেরকম আপনার শখ হইতেছে, এবং শখের গুলো যেরকম হইতেছে ভূমিকম্পে, তো অবস্থা আমাদের খুঁজে পাওয়া যাবে না। মাটিতে লোক অনেক সময় মনে হয় খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা হবে। আল্লাহ আমাদের মাফ করুক, এই ধরনের বিপদ থেকে আমাদের মাফ করুক। আর এই বিপদ যদি আমাদের কপালে লেখা থাকে, আল্লাহ যেন আমাদের সেখান থেকে হেফাজত করে, আমরা যেন আল্লাহ, এটা হচ্ছে বড় কথা। মানে এই এত শখ ওয়েভ, আফটার শক ওয়েভ, অন্যান্য জায়গায় শুনছি যে ভূমিকম্প হওয়ার পর আফটার শক ওয়েভ হয়, কিন্তু আমাদের এখানে এখন যেটা শুনতেছি যে ভূমিকম্প হওয়ার আগে মানে বিফোর শক ওয়েভ হইতেছে, আফটার শক ওয়েভ, বিফোর শক ওয়েভ। সো এটা খুবই একটা বিপদ সংকেত। এখানে আমরা এই বিপদটাকে কিভাবে কোন চোখে দেখতেছি সেটা আমরাই ভালো বলতে পারবো, আর আমাদের কপালে কতটুকু বিপদ লেখা আছে এটা একমাত্র আল্লাহ পাক ভালো বলতে পারবো। কারণ আমাদের আবার অর্থ লিপ্সা, অর্থ, জায়গা জমি, ঘর বাড়ির লিপ্সা, এটা বহুত, আমাদের মধ্যে এই জিনিসটা বহুত। কারণ হচ্ছে আমরা ওই রকম ধ্বংস দেখি নাই। রিসেন্ট এই যে আজকে দেখলাম যে হংকংয়ে যে অবস্থা, সুউচ্চ ভবনে আগুন লেগে এই পর্যন্ত 33 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং 200 প্লাস মানুষ নিখোঁজ এখনো। তার মানে মৃত্যু এখানে এই দুর্ঘটনায় সেখানে আরো মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এবং আগুনে যে লেলিন শিখে দেখলাম আল্লাহ, মানে যেটা আমাদের হচ্ছে পুরান ঢাকায় যে আগুন লাগছিল একবার, যে আগুনের লেলিয়ান শিখা, মানে ওরকম ভয়াবহ মনে হইতেছে কি যে মানে দুই পাশে কাঠ দিয়ে মাঝখানে আগুন লাগাই দিচ্ছে এই অবস্থা। এই যে সুউচ্চ ভবনগুলো আমাদের, এগুলো এখন তো মানে ভূমিকম্পের ঝুঁকি তো আছে। এবং হংকংয়ের যে দেখলাম, আগুনের দেখলাম, লেলিয়ান শিখা, মানে সব আল্লাহ না করুক এরকম উঁচু উচ্চ ভবনগুলো দুর্ঘটনার কারণে, আমাদের ভূমিকম্প বা যেরকম যদি হয় দুর্ঘটনার কারণে আগুন লেগে যেতে পারে। আগুন লেগে গেলে তখন এই অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। ওইখানে পুরা ময়ূরে ছাই হয়ে থাকবে, উদ্ধার করতে কেউ যেতে পারবে না। সুউচ্চ ভবন তো আমরা করতেছি, কিন্তু সুউচ্চ ভবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে, স্পেশালি যদি আগুন লাগার ঘটনা, সেইটা নির্বাচন করার মতো মনে হয় যে টেকনোলজি বা ওরকম আনুষঙ্গিক কাঠামো আমাদের না। আজকে রিপোর্টে সেনাবাহিনী কি করতেছে এই জন্য সারা বিশ্বের মধ্যে মনে হয় একটা তালমাটাল অবস্থা, সারা বিশ্বে ওখানে একটা তালমাটাল অবস্থার মধ্যে যুদ্ধ, বিগ্রহ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, এই
ভূমিকম্প, আগ্নেয়গিরিগুলো জেগে উঠতেছে, 12,000 বছরের পুরনো আগ্নেয়গিরি, সেগুলো জেগে উঠতেছে, বিগ্রহ লাগতেছে, বন্যা, আগুন, আগুনের দুর্ঘটনা। থাইল্যান্ডে থাইল্যান্ডে এখন যেটা হচ্ছে, থাইল্যান্ডের মানুষ মানে যে অবস্থা বন্যার কারণে, সেখানেও বেশ কিছু লোক মারা গেছে থাইল্যান্ডে যেতে। থাইল্যান্ডে সেখানেও মানুষ মারা গেছে, হংকংয়ের অবস্থা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ, সুদান, তারপর হচ্ছে এই অন্যান্য জায়গায় যেটা এই দুর্ঘটনাগুলো হচ্ছে, পাকিস্তান ভারত যুদ্ধ, মানে সারা বিশ্বের মধ্যে একটা অস্থিরতা গ্রাস করেছে, মানে অস্থিরতা গ্রাস করে ফেলছে সারা বিশ্বের মানুষ, অস্থির হয়ে উঠছে। মানে দেশের মানুষগুলো অস্থির, যে যুদ্ধ, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, আগুন, খরা, বন্যা, মানে খারাপ অবস্থা। আমাদের বাংলাদেশের অবস্থার মধ্যে যে করাল বৃষ্টিতে গতকাল আগুন লাগছে, মানে কি একটা অবস্থা, মানে বিভৎস অবস্থা মানুষের হচ্ছে দিন। টেনশন, অস্থিরতা, হতাশা, উন্মাদনা, মানে এগুলো কেন যেন মনে হচ্ছে পৃথিবীর মধ্যে এগুলো দিন দিন রাইজ করতেছে এবং সামনে আরও এটা রাইজ করবে। যুদ্ধ আর আগুন, এটা এমন একটা জিনিস, সময় মতো না আমি বাইলে এটা খালি সবাইকেই থাকে। আর সাথে যদি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়, অবশ্য এটা তো আল্লাহ বলে দিচ্ছে যে আমি কত পথ, জনপদ, কত শহর, কত নগরী মাটির সাথে মিশে ধ্বংস হয়ে গেছে। আর মানুষ যখন খুব সভ্যতার অহংকার করে, অহংকার দেখায়, যখন নাফরমান হয়ে যায়, তখন আমরা এইভাবে গ্রাম, শহর, জনপদ মাটির সাথে মিশে যাবে, পানির নিচে ডুবে নিয়ে যাবে। গ্রামের গ্রাম কত সম্ভব কতটুকু সমুদ্রের নিচে ডুবে আছে। আমরা একটা দক্ষিণ সময়ের মধ্যে আসছি, দক্ষিণ সময়ের মধ্যে যেহেতু বাকির আবহাওয়া ভালো, আমাদের কর্মপদ্ধতি আমাদের নির্ভর করবে গ্রামের নানান কি নির্ভর করে আমরা নির্ভর করতে পারি। আমরা চেষ্টা করে আমরা বলি আমরা মোকাবেলা করবো, আমরা প্রকৃতির সাথে ফাইট করবো। প্রকৃতিকে আল্লাহ প্রকৃতির যা ক্ষমতা করে যা করা আমরা প্রকৃতির সাথে মজা করে প্রকৃতির সাথে আজকে সাপোজ সারা বিশ্বের মধ্যে পানি ভ্রমণ শুরু হয়, সেটা দেখানোর মতো কোনো ক্ষমতা রাস্তায় আছে নাই, প্রচন্ড শীত থাকতেছে, সেই দেখানোর মতো কোনো ক্ষমতা আছে? প্রচন্ড গরম, খরা, আগুন লাগতেছে, মাটি ফুটে যেতেছে, পানি নাই, এগুলো নেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা এইসব নানান কথাবার্তা বলি যে আমরা এটা করবো, আমরা এটা করবো, এটা করে থাকি। যদি আল্লাহ সাহায্য আমরা না পাই, আমাদের কোনো কিছু করা সম্ভব না। একটা সেকেন্ডের